মেরাজের রজনীতে আমি মুহাম্মদ এমন একটা কূপের নিকট দিয়ে অতিক্রম করলাম, যেই কূপের থেকে দুর্গন্ধময় হাওয়া বের হচ্ছে, দুর্গন্ধময় বাতাস বের হচ্ছে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ফাসামিতু ফিহি আসওয়াতান শাদীদা, তার ভিতরে বিকট বিকট আওয়াজ শোনা যায়, নারী পুরুষের বিকট বিকট শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব বলেন, আমি বললাম জিব্রাইল এরা কারা? এই যে দুর্গন্ধময় রক্ত পুজল একটা গর্ত, এই গর্তের ভিতরে যারা অবস্থান করতেছে এবং তারা বিকট বিকট শব্দে চিৎকার করে কান্না করতেছে, ও জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা দুনিয়াতে থাকতে আকর্ষণীয় পোশাক পরিধান করত, আকর্ষণীয় পোশাক পরিধান করত, দামি দামি পোশাক পরিধান করত, যেই পোশাক পরিধান করলে তাদের শরীরের সৌন্দর্য বেড়ে যায়, যেই পোশাক পরিধান করলে তাদের শরীরের আকর্ষণ বেড়ে যায়, এমন এমন পোশাক পরিধান করে তারা ঘর থেকে বেরিয়ে যাইত। আল্লাহর হাবিবকে বললেন, নবীজি শুধু তাই নয়, তারা এমন এমন কাজ করত যেই কাজগুলা করা তাদের জন্য হারাম ছিল, এমন এমন কাজ করত যেই কাজগুলা করা তাদের জন্য হারাম ছিল। এই জন্য নবীজি আজ আল্লাহ তাআলা এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এদের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই গর্তের মধ্যে এনে আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে শাস্তি দান করবে, বলি না আউযুবিল্লাহ। তাই পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিস থেকে আপনার একটা শিক্ষা গ্রহণ করেন, যতই দামি পোশাক পরিধান করবেন আপনি শুধুমাত্র আপনার স্বামীকে দেখাইতে পারবেন, যতই দামি দামি ওড়না ব্যবহার করবেন আপনার স্বামীকে দেখাইতে পারবেন। হ্যাঁ পর্দার আড়ালের মা, দামি পোশাক পরিধান করে, দামি ওড়না পরিধান করে, দামি পোশাকে আপনি সুসজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে ওই বেগানা পুরুষকে, বকাটে ছেলেকে, যুবকদের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন না মা, যদি এই উদ্দেশ্যে পোশাক পরে বেপরদায়ী হয়ে ঘর থেকে বেরিয়ে যান। আল্লাহর হাবিব বলেন, মরার পরে কিয়ামত পর্যন্ত ওই দুর্গন্ধময় রক্ত পুজলা গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে মজার একটা হাদিস মা বন্ধুর উদ্দেশ্যে বলে যায়। আমার আপনার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে দুই দল মানুষ দুনিয়াতে আসবে, যেই দুই দল মানুষ জান্নাতে যাবে না, আমি নবী তাদেরকে দেখি না, তারাও আমাকে দেখে না। আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, সিনফানি মিন নাহালিন নারি লাম আরাহুমা কওমুম মাকুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইনকিরাতি কাযা ওয়া কাযা। আমার আপনার নবী বলেন, দুই প্রকার মানুষ জান্নাতে যাবে না, আমি নবী তাদেরকে দেখি না, তারাও আমাকে দেখে না। নবী বলেন, তাদের মধ্যে এক প্রকার হইল ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত যুবক যাদের সাথে গরুর লেজের মতন লাঠি থাকবে, যেই লাঠি দিয়ে তারা নিরহ মানুষকে প্রহার করবে, আঘাত করবে। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়ানিসাউন কাসিয়াত, এমন নারীর দল যেই নারীরা পোশাক পরিধান করে উলঙ্গ থাকবে। ভালোভাবে হাদিসটা মনে রাখেন ভাইয়েরা আমার, নবী বলেন পোশাক পরিধান করো তারা উলঙ্গ থাকবে। নবী বলেন কেন এমন পোশাক তারা পরিধান করবে? নবীজি বলেন মুমিলাতুন মাইলাত, এই পোশাক পরে তারা পুরুষদের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এরে ভাই মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। নবী তারপরে বলেন, রুউসুকুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, ওই নারীদের মাথার চুলের খোপা কেমন হবে জানো? আল্লাহর হাবিব বলেন, ওট ওট, ওটের পিছনে একটা সুট থাকে, থাকে কি থাকে না ভাইয়ারা আমার? ওই সুট যে অবস্থা, এই নারীদের মাথার চুলের খোপার অবস্থা হবে এমন। আমার আপনার নবী কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম আজ থেকে ১৫০০ বছর আগে এই হাদিসের ব্যাখ্যা করতে যে তারা পেরেশানি হয়ে গেছেন, তারা হয়রান হয়ে গেছেন। নবী কেন নারীদের চুলের দৃষ্টান্ত ওটের কুজের সাথে দিলেন? কিন্তু বর্তমান সময়ে আমার আপনার কলেজে যাওয়া মেয়ের দিকে তাকাইলে, আমার আপনার স্কুলে যাওয়া মেয়ের দিকে তাকাইলে, আমার আপনার পুত্রবধূর দিকে তাকাইলে, আমার আপনার যুবতী মায়ের দিকে তাকাইলে, আমার আপনার যুবতী মেয়ের দিকে তাকাইলে রাসূলের হাদিসের বাস্তবতা পাওয়া যায়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তারা এমনভাবে মাথার চুলগুলা পরিপাটি করে, তারা এমনভাবে মাথার চুলগুলা খোপা বাঁধে, যখন তারা ঘর থেকে বেরিয়ে যায় তখন দেখবেন চুলের খোপা একবার সামনের দিকে হেলে পড়ে, একবার পিছনের দিকে হেলে পড়ে, একবার ডাইন দিকে হেলে পড়ে, আর একবার বাম দিকে হেলে পড়ে। কথা ঠিক না ব্যাঠি? কথা বাস্তবতার সাথে মিল আসেনি ভাই? কথা বলেন না, আছে কিনা? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ
মনোযোগ দিয়ে শোনেন, আমার আপনার নবী বলেছেন আপনারা পোশাক পরার পরও উলঙ্গ থাকবেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কেমন কথা? মানুষ পোশাক পরিধান করে নিজেকে আবৃত করে রাখার জন্য, ডেকে রাখার জন্য, ঠিক না ঠিক? কিন্তু নবী বলেন তারা পোশাক পরার পরও উলঙ্গ থাকবে। এ হাদিসের তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা একটু আওয়াজ দেব। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী বলেন যেই সমস্ত নারীরা পোশাক পরে উলঙ্গ থাকবে, কেন এমন পোশাক তারা পরবে? নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। এমন বোরকা পরিধান করে, যেই বোরকা পরিধান করার কারণে বৃদ্ধ বুবুর বাবা যে সেও তার দিকে কানিয়া কানিয়া চায়, ঠিক না ঠিক ভাইয়ারা? মিছা কথা নাকি? হ্যাঁ, আসলে বাস্তব না বাস্তব? বোরকা পরার দ্বারা শরীরের সৌন্দর্য আরো বেড়ে গেছে। কথা কয় না কেন? কিভাবে বাড়ছে শুনুন, ব্যাখ্যা শুনলে বুঝবেন। আমার আপনার নবী বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না যারা পোশাক পরিধান করার পরও উলঙ্গ থাকে। কেন এমন পোশাক পরিধান করবে? নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। তাদের মাথার চুলের কোপা হবে বুকটি ওটের সুটের মতো। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর পোশাক পরিধান করলাম নিজেকে আবৃত করার জন্য, ডেকে রাখার জন্য, এখন নবী বলতেছে আমরা পোশাক পরে উলঙ্গ থাকব। মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, যেই নারীরা এমন পাতলা পোশাক পরিধান করে, যেই পোশাক পরিধান করার পরে তাদের শরীরের সৌন্দর্য ওই বেগানা পুরুষের চোখে ফুটে উঠে। কথা কয় না? পাতলা পোশাক পরে এমন মহিলা নাই। মশারির মতন পোশাক, নেট জালের মতন পোশাক, জটজট কাপড়ের পোশাক, এমন পোশাক এগুলা পাতলা না ভারী? এর আওয়াজ দিয়ে বলে না পাতলা নাকি ভারী? আমার আপনার নবী বলেন যেই নারী এমন পাতলা পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়, ওই নারী জান্নাতে যাবে না তো যাবে না, যাবে না তো যাবে না, যাবে না তো যাবে না। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবী বলেন তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ ইমানদার নারী পুরুষের নাকের মধ্যে বহু দূর থেকে তাদের নাকে আসতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এটা কয় নম্বর ব্যাখ্যা? বলে না কয় নম্বর? আরে কথা কি আমরা মনে রাখে? এটা কয় নম্বর ব্যাখ্যা? বলে না কয় নম্বর? কি পোশাক? বলেন না কি পোশাক? আরে কথা বলেন না কি পোশাক? আরো জোরে বলেন কি পোশাক? যারা মেয়েকে পাতলা পোশাক কিনে দিতে দিতে দাড়ি পাকিয়ে ফেলছেন, তাদের তওবা করার দরকার আছে নাকি নাই? আরে কথা বলে না দরকার আছে নাকি নাই? ঈদ উপলক্ষে যেই বাবা তার মেয়েকে মশারির মতন পোশাক কিনে দিয়েছেন, নেট জালের মতন পোশাক কিনে দিয়েছেন, পাতলা কাপড়ের পোশাক কিনে দিয়েছেন, পোশাক কিনে দিয়ে বাবা ঈদের ময়দানে নামাজ পড়ার পরে এবার এই উপযুক্ত মেয়েকে তার বউকে একসাথে নিয়ে এই পাতলা পোশাকের কাপড় পরিধান করায়া রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবায় তাকায় এই দিকে, মায়ে তাকায় ওই দিকে, মেয়ে তাকায় ওই দিকে, আর বকাটে ছেলেরা তাকায় তার স্ত্রী আর তার মেয়ের দিকে। ঠিক না বে ঠিক? কথা বলেন। রাগ করবেন আপনারা? হ্যাঁ, কিছু বাবা আছে না আদর করে মেয়েকে এমন পোশাক কিনে দেয়। এর কথা কয় না কেন? এটা কয় নাম্বার ব্যাখ্যা? বলে না কয় নাম্বার? এই পোশাক পরা মানে মেয়েরা কি? বলে না মেয়েরা কি? আরে কথা কয় না মেয়েরা কি? জোরে বলেন কি বলেন? এগুলা বেশি দরকার আলোচনা করা, বেশি দরকার এগুলা। দুই নম্বরে আমার আপনার নবী বলেন নারীরা পোশাক পরে উলঙ্গ থাকবে কিভাবে? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো একেবারে ফিটিং পোশাক। কি পোশাক? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। টাইট বুঝেন না আপনারা? টাইট বুঝেন না মানে ফিটিং বুঝেন না? হ্যাঁ, বাবা আদর কইরা মায়া কইরা মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছে, স্কেন টাইট। কথা কয় না কি টাইট? কথা কয় না কিসের লগে লাগিয়ে আছে এটা? এই কথা বলে না কিসের সাথে? একটা ছেলে যদি ফিটিং প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, ওই ছেলেও তো বসে পেশাব করতে পারে না। কি ভাই কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা ভাইয়ারা আমার? তাহলে একটা মেয়ে মানুষ যদি এরকম ফিটিং প্যান্ট পরে, তার বাবা যদি এমন প্যান্ট কিনে দেয়, তার বড় ভাই যদি এমন প্যান্ট কিনে দেয়, এই মেয়েটাই প্যান্ট পরার পরে তার অবস্থা কেমন হয়? কথা বুঝেন না আপনারা মনে হয় আমার? ফ্যান এটা কি পুরুষের পোশাক না নারীর পোশাক? কথা বলেন না কার? হে পর্দার আড়ালের মা বোনেরা, আমি এখানে দাওয়াত পাওয়ার জন্য আসি নাই,
কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার উপকার করার জন্য আসছি, আপনাকে কিছু দিয়ে যাওয়ার জন্য আসছি, আপনার জীবনটা পরিবর্তন করার উদ্দেশ্যে এখানে বসছি মা। অযুবতী বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর হাবিব বলে, তুমি যদি ফিটিং পোশাক পরো গো মা, নবী বলেন তুমি পোশাক পরার পর উলঙ্গ। পোশাক পরার পর কি বলে না? পোশাক পরার পর কি? জোরে বলে না, জোরে বলে না। পোশাক পরার পর কি? এটা কয় নাম্বার ব্যাখ্যা? বলে না কয় নাম্বার? 1 নম্বরে যেই নারী পাতলা পোশাক পরে সে কি? বলে না সে কি? 2 নম্বরে যেই নারী ফিটিং পোশাক পরে সেই নারীও কি? 3 নম্বরে ব্যাখ্যা ভাইয়ারা আমার, যেই নারী শর্ট কামিজ পরে, শর্ট কামিজ শর্ট পোশাক। কি পোশাক? শর্ট বুঝেন না মেয়েরা? বুঝেননি? এখন আগে সালোয়ার ছিল টাকনুর নিচে, এখন সালোয়ার উঠছে টাকনুর উপরে। কথা কয় না কেন ভাইয়ারা আমার? একটা কি নাম এখন ফেলাজুনি কি জানি কয়টারে, কথা কয় না কেন? কত বড় এটা দেখছেন নি আপনারা? এটার মধ্যে 5 জন ঢুকতে পারবো, কথা কয় না কেন? আর এটা টাকনুর উপরে। কোথায়? আরে কথা বলেন, এটা কোথায়? এটা কি হিন্দুর মেয়েরা পরে? খ্রিস্টানের মেয়েরা পরে? কথা বলে না কেন? আমার মেয়ে আপনার মেয়ে। তাহলে শর্ট কামিজ যারা পরে, শর্ট কামিজ শর্ট পোশাক, ব্লাউজ আছে না ব্লাউজ? কথা কয় না কেন? কথা কয় না কেন? সব মনে অবিবাহিত, একজনও বিয়ে করে না মনে হয় না, কিচ্ছু জানে না তারা, ইসাদের বৈশাখ খাইতে জানে না। ব্লাউজ আসেনি বলেন না, বোঝানোর জন্য বলি। ব্লাউজ পরলে কি তাদের শরীরের সৌন্দর্য ডেকে থাকে না উন্মুক্ত থাকে? বলেন না ভাইয়ারা আমার। এই যে শর্ট কামিজ বুঝছেন? শর্ট কামিজ শর্ট পোশাক আগে ছিল 3 পিস, এখন এসে 2 পিস। কথা কয় না? কয় পিস? কয়দিন পর আইব 1 পিস, এরপর আইব আমেরিকার মতো 9 পিস। কথা কয় না কেন? এরপরে কি আইব? কথা বলে না কেন ভাইয়ারা আমার? কি রাগ করতেছেন? আমরা রাগ করতেছেন? আল্লাহর কসম, এগুলো এখন বেশি দরকার। আমার মেয়ে আপনার মেয়ে, আমার স্ত্রী আপনার স্ত্রী আজকে প্রতিযোগিতার মাধ্যমে জাহান্নামের দিকে যাচ্ছে। কয়টা হইল ব্যাখ্যা? কথা বলে না কয়টা? বলে না কয়টা? 1 নম্বরে পাতলা পোশাক পরা, 2 নম্বরে টাইট পোশাক পরা, 3 নম্বরে শর্ট পোশাক পরা। এই 3 প্রকারের পোশাক যেই নারী পরে, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় হাজি হোক, যত বড়ই পর্দাশিনী হোক, আল্লাহর হাবিব বলেন এরা পোশাক পরে উলঙ্গ। এই পোশাক যারা পরবে তার ঠিকানা জান্নাতে না জাহান্নামে? বলে না জান্নাতে না জাহান্নামে? আরে আওয়াজ দে, বলে না জান্নাতে না জাহান্নামে? তাহলে ফিটিং বোরকা ইরানি বোরকা, কি বোরকা কয় না? কথা কয় না কা? হ্যাঁ, আরে আমনে আয়েন না চাচা, ঘরের মধ্যে এরা সবাই জানে, আমনে না জানেন না, এরা আপনাকে জাহান্নামে নেবে, মনে রাখবেন। এই যে বলছেন জানেন না, এই কথা বলে রক্ষা পাওয়া যাবে না। আপনি আপনার ঘরের দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার মেয়ে কোন পোশাক পরে ঘর থেকে বের হয়েছে, তোমার মেয়ে কেমন বোরকা পরে ঘর থেকে বের হয়েছে, এগুলা দেখার দায়িত্ব আপনার বাবার। ঠিক না বেঠে? কথা বলেন। কয় প্রকার পোশাক? কথা কয় না কয় প্রকার? আরে বলে না কয় প্রকার? 1 নম্বরে কি পোশাক? পাতলা পোশাক। 2 নম্বরে কি পোশাক? টাইট পোশাক। 3 নম্বরে কি পোশাক? শর্ট পোশাক। এমন পোশাক যদি কোনো মায়ের ঘরে থেকে থাকে, মা তোমার পায়ে হাত রেখে বলি, পর্দার আড়াল থেকে তোমার পায়ে হাত রেখে বলি, মা তুমি পোশাকগুলো ফোড়া দিয়ে ফেলো, এই পোশাকগুলো ফুরিয়ে ফেলো, এই পোশাকগুলো পুড়িয়ে ফেলো মা। অন্য কাউকে দিও না যে হুজুর আমি পরবো না, আরেকজনকে দিব। ওই মেয়েও তো এই পোশাক পরে গুনাহগার হবে। ঠিক না বেঠি? কথা বলেন। তাই পর্দার আড়ালের বোন, আমি তোমার উপকার করার জন্য আসছি, তোমার পায়ে হাত রেখে বলে যাই, যদি তোমার ঘরের ফিটিং বোরকা থেকে থাকে, টাইট বোরকা থেকে থাকে, হে পর্দার আড়ালের বোন, যদি তোমার ঘরে কোনো পাতলা পোশাক থেকে থাকে, যদি কোনো শর্ট কামিজ থেকে থাকে, শর্ট পোশাক থেকে থাকে, মা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথাটা বলছি। মা তুমি এখনই এগুলা পুড়ে দিয়ে ফেলো, এখনই এগুলা পুড়িয়ে ফেলো, এখনই এগুলা পুড়িয়ে ফেলো। অতীতে যত গুনাহ করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন গফুর। আল্লাহ ক্ষমা করার জন্য রেডি, ক্ষমা করার জন্য প্রস্তুত। ঠিক না বেঠি? কথা বলেন। রাগ করছেন? হ্যাঁ, এখানে আরেকটা হাদিস বলি, বলমনি? কথা কয় না, বলমনি? যাইবেন না তো? হ্যাঁ, বহু মা বোনেস, বহু কন্যাস, বহু স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রী আছে। মাদ্রাসা যাওয়ার আগে
কলেজে যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে, বাবার বাড়ি যাওয়ার আগে নারায়ণপুর যেতে বাধ্য। তার বাবা নাই, ভাই নাই, স্বামী নাই, আপন কেউ নাই, তাকে বাজার এনে দিবে। এখন সে বাজারে যেতে বাধ্য, ব্যাংকে যেতেই হবে, যেতে বাধ্য, জায়গা রেজিস্ট্রেশন করতে হবে, যেতে বাধ্যই। এই বাধ্য অবস্থায় যখন সে বাজারে যায়, যাওয়ার পূর্বে দেখবেন বহু মা বোন আছে বোরকা পরে ঠিকই, হাত মৌজো লাগায়, পাও মৌজো লাগায়, কিন্তু লাগানোর পরে অথবা লাগানোর আগে আতর লাগায়, চুনু লাগায়, পাউডার লাগায়। লাগায় কি লাগায় না? কথা কয় না, লাগায় কি লাগায় না? পারফিউম লাগায়, লাগায় কি লাগায় না? স্বামী বিদেশ থেকে খুবই মহব্বত করে একটা সেন্টের বোতল পাঠাইছে, স্ত্রী ঘর থেকে বের হওয়ার আগে পিস পিস করে কয়েকটা মাইরা দেয়। মারে কিনা? কথা কয় না কেন ভাইয়ারা আমার? ভাই বিদেশ গেছে, বোনের জন্য পারফিউম পাঠাইছে, এখন স্কুলে যাওয়ার আগে পিস পিস করে কয়েকটা মারে। মারে কি মারে? আরে কথা কয় না কেন? হ্যাঁ আমার পরে দাঁড়া আলের মা বলে না, আমার মনে হয় এই কথাগুলো তোমরা তোমাদের জীবনে প্রথম শুনতেছো। মা আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। নবী বলেন প্রতিটা কুদৃষ্টির বিনিময়ে আমল নামাজ জিনার গুনাহ লেখা হয়। নবী তারপরে বলেন, যখন কোনো নারী ঘর থেকে বের হওয়ার পূর্বে তার শরীরের মধ্যে আতর লাগায়, সুগন্ধি লাগায়, পাউডার লাগায়, চুন লাগায়, নবী বলেন এই নারীটা আতর, সুগন্ধি, পাউডার লাগায়া যখন তার ঘর থেকে বের হয়ে নারায়ণপুরের দিকে রওনা করে, কচুয়া বাজারে যাবে, হাজীগঞ্জ যাবে, অথবা চাঁদপুরে যাবে, বাবার বাড়ি যাবে, ভাইয়ের বাড়িতে যাবে, নবী বলেন এই নারীর শরীর থেকে যতটা পুরুষের নাকের মধ্যে আতরের গ্যারাম যাবে, পাউডারের গ্যারাম যাবে, চুনুর গ্যারাম যাবে, আমার আপনার নবী বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যত গুনাহ হইতো, এই নারীর আমল নামায় সেই পরিমাণ জিনার গুনাহ ফেরেশতারা লিখে দেয়। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বুঝেন না মনে হয় কথা আপনারা? ধরেন এই নারী জীবনে জিনা করে না, কিন্তু হাসরের ময়দানে সে দেখবে তার আমলনামা শুধু জিনার জিনা। ব্যাপার বাবার বাড়িতে যাওয়ার আগে কি লাগাইছিল? কথা কয় না, কি লাগাইছিল? স্কুলে যাওয়ার আগে কি লাগাইছিল? বলেন না, বলেন না। আপনার মেয়ে নারায়ণপুর কলেজে যাবে আগামী দিন, বুঝেন ভালো মতন, আপনি হাদিস সব মানুষ, আপনার মেয়ে আগামী দিন নারায়ণপুর কলেজে যাবে, গোসল করলো, গোসল করার পরে পাউডার লাগাইলো, সোনু লাগাইলো, পারফিউম লাগাইলো, অথবা সেল লাগাইলো। এই মেয়ে যাইতে যাইতে যতটা পুরুষের নাকে, ছেলের নাকে, তার শরীর থেকে এই আতরের গ্যারাম গেল। যখন ক্লাসে ঢুকলো, ঢুকার পরে ডাইনে বামে সামনে পিছনে তার বয়ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, আছে নাকি নাই ভাইয়ারা আমার? এদের নাকে এই মেয়ের শরীর থেকে আতরের গ্যারাম গেল, সুনুর গ্যারাম গেল, পাউডারের গ্যারাম গেল। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা পুরুষের সাথে জিনা করলে এই ছাত্রীর, এই মেয়ে, এই স্টুডেন্টের যত গুনাহ হইতো তার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হবে। বুঝেন না মনে হয় কথা আপনারা? এবার ভাবেন আমার মেয়ে, আপনার মেয়ে, আমার মা, আপনার মা, এদের আমলনামা কি পরিমাণ জিনার গুনাহ লেখা হইতেছে। এখন মা বোনেরা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন? তাহলে কি আমরা আতর লাগাইতে পারবো না, সোনু লাগাইতে পারবো না, ক্রিম লাগাইতে পারবো না, আতর সুগন্ধি লাগাইতে পারবো না? হ্যাঁ মা, তুমি লাগাইতে পারবা, অনুমতি আছে। যতক্ষণ স্বামীর বেডরুমে থাকবা, যতক্ষণ স্বামীর কাছে থাকবা, ততক্ষণ যত মনে চায় তত সাজো, যত মনে চায় তত সাজো, যত মনে চায় তত সাজো, যত মনে চায় তত আতর লাগাও, সোনু লাগাও, পাউডার লাগাও। ঠিক না বে ঠিক? হে না লাগায় না, কথা কয় না, হেন কি করে না? এ ভাই দাঁড়ান, কিনলে গিয়া কথা ভাল লাগে না নাকি? বল বল, বসেন বসেন। উচিত কথা সবার কাছে ভালো লাগে না। ওই দিন সোলাকান্দি, গরিপুর সোলাকান্দি আলোচনা করছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচার করবে না তো করবে না, ব্যভিচারের কাছেও যায় না। 1 ঘন্টা ধারাবাহিকভাবে বিষয়ের উপরে আলোচনা করার পরে মাঠের মধ্যে এখন একটা হইচই শুরু হয়ে গেছে, হুজুর এই বিষয় বাদ দিয়ে অন্য বিষয় ওয়াজ করেন। হুজুর এই বিষয় ওয়াজ করবেন না, অন্য বিষয় কি করেন? কথা বলেন, অন্য বিষয় কি করেন? উম্মতের প্রয়োজনীয় কথা এখন মাহফিলে হয় না, ইচ্ছা কাহিনী চলে। এখন উম্মতের রোগ অনুযায়ী এখন ওষুধ দেয় না। ডাক্তারের কাছে যাওয়ার পরে আগে আপনার রোগ নির্ণয় করতে হবে, সে রোগ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। সমাজ এবং রাষ্ট্রের রোগগুলো আগে ওলামায়ে কেরাম নির্ণয় করতে হবে। ও মা আজকে কোন গুনাহ বেশি করে, কোন পাপ বেশি করে, কোন অন্যায় বেশি করে, সেই বিষয়গুলো উম্মার সামনে তুলে ধরে সেগুলোর সমাধান উম্মার সামনে দিতে হবে। তাহলে আশা করা যাবে 10 জন শুনলে 5 জন হইল মানবে। কি ভাই কথা বলেন না কেন?
তাহলে বলেন মা বোনেরা এই 3 শ্রেণীর পোশাক পরলে জান্নাতি না জাহান্নামী? এরে ভাই কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? আর মা বোনেরা ঘর থেকে বের হতে পারবে কি পারবে না? পারবে। বলেন না পারবে, বলেন কি করবে? বের হওয়ার আগে আতর লাগাইতে পারবে, সুনু লাগাইতে পারবে, পাউডার লাগাইতে পারবে, পারফিউম লাগাইতে পারবে, ঘরে থাকতে লাগাইতে পারবে কিনা? বলে না বলে না, পারবে কিনা? হ্যাঁ মা বোনেরা, এটা আমার বিষয় ছিল না, আনুষঙ্গিক হিসেবে আল্লাহ মাথায় কথাটা এনে দিয়েছেন, তাই বললাম। মা মানেন, মা কথাগুলা মানেন, মা কথাগুলা মানেন। আপনার পায়ে হাত রেখে বলে যাই, আপনি কত দামি সম্পদ জানেন? আপনি কত দামি সম্পদ জানেন? আপনার পেট থেকে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে অগণিত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছে। আপনার পেট থেকে সাহাবায়ে কেরাম আসছে, আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী আসছে, শাহজালাল শাহপরান আসছে, আপনার পেট থেকেই হাফেজ কুরআনটা দুনিয়াতে আসে। ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। হে মা, আপনার দাম অনেক বেশি, আপনার ইজ্জত অনেক বেশি, আপনার সম্মান অনেক বেশি, আপনার ইজ্জত অনেক বেশি। আপনি মনে করেন বেপরদায় হয়ে বের হলে আপনার ইজ্জত বাড়ে, আপনি মনে করেন ফিটিং বোরকা পরিধান করে ঘর থেকে বেরোলে আপনার ইজ্জত বাড়ে। না মা, এতে আপনার ইজ্জত বাড়ে না। রাসূল বলেছেন আল মারওয়াতু আওরা ফাইদা খারাজাত ইস্তাশফাহা শাইতান। নারী হলো ডেকে থাকার বস্তু, যখন পর্দা ছাড়া ঘর থেকে বেরিয়ে যায় শয়তান তার দিকে উকি ঝুঁকি মেরে তাকায়, শয়তান তাকে বকাটের সামনে ভিন্ন রকম ভাবে উন্মুক্ত করে তোলে। চিল্লিয়ে বলি নাউযুবিল্লাহ। তাহলে মা বোনেরা কি খোলা বস্তু না ডেকে থাকার বস্তু? বলেন না বলেন না, কিসের বস্তু ভাইয়েরা আমার? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা ওই দিকে নয়। নবীজি মেরাজের রজনীতে একটা গর্তের নিকট দিয়ে যাচ্ছিলেন। পুকুর আসেনি না? কথা কেন আসেনি? বুঝানোর জন্য বলি, এই পুকুরের মধ্যে কি দুর্গন্ধময় রক্তপুঞ্জ, যেটা বাতাসের সাথে কি করতেছে? আসতেছে। নবীজির নাকে আসলো। ওয়াফিহি আসওয়াতান শাদীদা, তার ভিতরে বিকট বিকট শব্দ শোনা যাচ্ছে, আয়নাঘরের মতো। কথা কয় না, কিসের মতো? আরে কথা বলে না, কিসের মতো? এ তো আসতে কয় কে? কি আয়নাঘরে যাওয়ার ভয়ে নিয়ে আসতে কথা বলেন নাকি ভাইয়ারা আমার? যারা আয়নাঘর থেকে বেরিয়ে আসছে তারা নিজেরাই বক্তব্য দিচ্ছেন, ওই ঘর এত ছোট্ট ঘর, ওই ঘর এত কদাযুক্ত ঘর, ওই ঘর এত দুর্গন্ধময় ঘর, যেই ঘরের মধ্যে খাওয়া, যেই ঘরের মধ্যে দাওয়া, যেই ঘরের মধ্যে গোসল, যেই ঘরের মধ্যে সব কিছু, আর বিকট বিকট শব্দ করলেও আশেপাশে কেউ শুনবে না, যেহেতু চারিদিক দিয়ে কি ঘর? আয়না। চারিদিক দিয়ে কি? কথা বলে না কেন ভাইয়ারা আমার? বলেন বলেন। এরা নিরপরাধী মানুষকে ক্ষমতার দাপটে আয়না ঘরে ঢুকাইছে। আল্লাহ মরার পরে এদেরকে এমন করে ঢুকাইবে যেই ঘর থেকে বের হতে পারবে না। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবার আপনার নবী বলেন মেরাজের রজনীতে আমি এমন একটি গর্তের নিকট দিয়ে যাচ্ছিলাম, যেই গর্তের থেকে দুর্গন্ধময় রক্তপুঞ্জের গন্ধ আসে, এবং ওই গর্তের ভিতরে বিকট বিকট শব্দ শোনা যায়, আওয়াজ শোনা যায়। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল এই গর্তটা কেন? এই গর্তটা কিসের? এই গর্তের মধ্যে কারা অবস্থান করতেছে, কারা শাস্তি ভোগ করতেছে? আমার আপনার নবীকে জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা এমন নারী, যেই নারীরা দুনিয়াতে থাকতে এমন আকর্ষণীয় পোশাক পরিধান করেছে, যেই পোশাক পরিধান করে তারা বেগানা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করেছে। এমন এমন কাজ তারা করত যেই কাজ তাদের জন্য হারাম ছিল, জিনা করা হারাম, এই পোশাক পরিধান করে তারা জিনায় লিপ্ত হয়েছে। পরকিয়া করা হারাম, এমন পোশাক পরিধান করে তারা পরকিয়া লিপ্ত হয়েছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নারীরা উত্তম পোশাক পরবে, দামি পোশাক পরবে, ভালো ভালো পোশাক পরবে, তবে যতক্ষণ ঘরে থাকবে, স্বামীর কাছে থাকবে, স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যত ধরনের পোশাক পরতে মনে চায় পরতে, বলেন না, আরো জোরে বলেন না। পাশের ঘরের মেয়ের বিয়ে, এর দাওয়াতও দেয় না, কিন্তু বেডি 1 সপ্তাহ আগের থেকে কাপড় ধোয়া শুরু করে দিছে। কথা কয় না, ইস্ত্রি করা শুরু করে দিছে। কথা কয় না কে? যেদিন বিয়ে সকালবেলা ঘুমাতে উঠটা নামাজও পড়ে না, একবারে মুখ টুক পরিষ্কার কইরা এখন কি করছে জানেন? সবচেয়ে দামি কাপড়, শ্রেষ্ঠ কাপড়, ভালো কাপড়, উজ্জ্বল কাপড়, আকর্ষণীয় কাপড় যেটা, সেটা পইরা একবারে সাজ্জা গুজ্জা নেকাব বসনি কইরা রে। কথা কয় না কাপ?
ওই বিদেশিরা কথা কয় না কি বস একবারে লাগাইয়া এখন বেরিয়ে একবারে মানে উন্মুক্ত হয়ে আস। এই বাড়িতে যে কত পুরুষ আইব, কত জুয়ান ফলা আইব, কত বকাটে ছেলে আইব, অমুক আইব তমুক আইব, অমুকের এই আইব দেহে আইব, দেবর আইব বাসুর আইব, কথা কয় না কেন ভাই? আর আমার বেডির একটা নজর না দেখলে কি হয়? মিশা কথা কইলাম? কথা কয় না, মিশা কথা কইছি এটা? হ্যাঁ আচ্ছা আপনারা বলেন, এই নারীর জন্য এই বিবাহ বাড়িতে যত পুরুষ আসছে এদের সাথে যাওয়া, এদের সামনে বসা, এদের সামনে উন্মুক্ত হয়ে পর্দা ছাড়া যাওয়া হালাল না হারাম? এরে ভাই কথা বলেন না, হালাল না হারাম? দুঃখের বিষয় মা, কিন্তু তোমার স্বামী 1 মাস চাকরি করে আজকে বাড়িতে আসবে, ফোন দিল, কিন্তু তোমার কাছে কোনো ধরনের কি নাই, গুরুত্বই নাই। আরে কে আইব? ওই বাড়ির বেড়া আইব না ফকিরা বেড়া আইব না কে আইব? কোনো গুরুত্ব নাই। স্বামী আসবে আর কি, বাড়িতে আসছে, চিরা কাপড় চোপড়, ফাটা কাপড় চোপড়, ময়লা, কুতির তলে গামের গন্ধ, এল দিয়ে দাঁতের মধ্যে ময়লা, এল দিয়ে নাহে দিয়া ময়লা, এল দিয়ে হানি হরে, কথা কয় না গা। অথচ উচিত ছিল কি, যখন শুনছে স্বামী বাড়িতে আসবে তখন তাকে সবটুকু শক্তি দিয়ে সেজে গুজে পরিপাটি হয়ে থাকা, ঠিক না? ঠিক কথা বলেন। বুখারীর হাদিস আসছে, নবী যখন জিহাদের ময়দান থেকে আসতেন আগে খবর পাঠাইতেন, এই মসজিদে তোমরা অবস্থান করো, আগে সকিনার মাদ্দারে খবর পাঠাও, আগে জরিনার মাদ্দারে খবর পাঠাও, সকিনার বাহে আইতেছে, কথা কয় না গা। যাতে সকিনার মায় জরিনার মায় একটু সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, যাতে স্বামী তার প্রতি দেখে স্বামীর আনন্দ উল্লাস যোগ শোক বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এমন নারী কয়জন আছে বর্তমানে? কথা কয় না। আরে কথা কয় না কেরা? স্ত্রীকে যত কারণে মারার বিধান আছে তার মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য কারণ, যদি স্বামীকে খুশি করার জন্য স্ত্রী সাজগোজ না করে, মারো মারো মারো। বেডিরা কেবল হুনসত হুজুরের দাওয়াত দিয়ে আনছে, আপনার মাত্র মিলে কয়ে দিয়ে গেছে কি দিয়া মারবো তাও কইছে। তাফসীর তবারির মধ্যে যে দরবান বিসাওয়াক, মারবা ভালো কথা, শাসন কর ভালো কথা, মেসওয়াক দিয়ে মারবা, কথা কয় না কা? কি দিয়া? কত বড় মেসওয়াক, এত মোটা, কথা কয় না কা? তাহলে কি বুঝাইছে? যে মারবা গায়রা মুবাররিহিন, যাতে কোনো দাগ না পড়ে, কোনো দাগ যাতে না পড়ে, দাস দাসীর মতন মারবা না। তো সাবধান, মারতে যা ওয়ালা তাদরিবিল ওয়াজহা, আবার চেহারাও মারতে পারবে না। আরেক হাদিসের মধ্যে বলছেন ওয়ালা তারফা আনকুম আসাবা আদাবান, তবে সাবধান, তোমার অধীনস্থ যারা আছে তাদের উপর থেকে কখনোই আদবের লাঠি উঠাইতে পারবে না। বাবা সন্তানকে শাসন করতে হবে, মা মেয়েকে শাসন করতে হবে, শিক্ষক ছাত্রছাত্রীকে শাসন করতে হবে, তবে সাবধান, মারতে যে চেহারা মারতে পারবে না, মারতে যে রক্তাক্ত করতে পারবে না। বিধানটা কার? কথা কয় না? আরো জোরে বলেন না কার? আরে আওয়াজ দিয়ে বলেন না কার? না তরকারি লবণ একটু কম পড়ছে আর দে, হ্যাঁ এরকম কিছু বেড়াইত নাই? কথা কয় না, কথা কয় না কা? নাই বলেন না আছে? হ্যাঁ সাবধান, এভাবে মারা যাবে না ভাইয়ারা আমার, এভাবে মারা যাবে? বলেন না মারা যাবে? তাহলে নারীরা সাজবে, আল্লাহদেরকে এভাবে সুন্দর করে বানাইছেন, আকর্ষণীয় করে বানাইছেন। যুজ্জাল লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতির ওয়াল মুকানতারাতিজ যাহাবি মিনাল ফিদ্দাতি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ নারীদেরকে পুরুষের নজরে আকৃষ্ট করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আল্লাহ বুতে ফারাইছে মিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া এই বেডিরে খাওয়াইতো, খাওয়ানা দেওয়ান লাগে, পোশাক দেওয়ান লাগে, গড় দেওয়ান লাগে, বাড়ি দেওয়ান লাগে, অসুস্থ হলে চিকিৎসা করানো লাগে, 2 দিন দাঁত নামাজ দিয়ে দাঁড়ে যাওয়ান যায় না, 2 দিন গোসল না করলে মিয়া গামের গন্ধের সাথে শোয়া যায় না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। যদি আল্লাহ এদেরকে আকর্ষণীয় করে না বানাইতো, যদি আল্লাহ এদেরকে পুরুষের নজর যদি আল্লাহ তাআলা অতুলনীয় করে না বানাইতো, তো পৃথিবীর একটা পুরুষও খায়ালি আর কাম নাই, মাথার কাম পায়ে ফেলাইয়া জীবন বাজি রাইখা নিজে পরে স্যান্ডেল, বউরে পরে 500 টাকা দামের জুতা, কথা কয় না কারে? এরা বুঝেন না মনে হয় মেয়েরা? তাহলে এদের সৌন্দর্য প্রকাশ করবে কার কাছে? বকাটে ছেলের সামনে? তো কার সামনে? বলে না, বলে না, বলে না, কার সামনে? তাহলে মা বোনেরা শোনো, কলেজে যাইবা, ভার্সিটিতে যাইবা, স্কুলে যাইবা, মাদ্রাসায় যাইবা, পার্কে যাইবা, বাজারে যাইবা, কলেজে যাইবা, ব্যাংকে যাইবা, কিন্তু আতর সুগন্ধি লাগাইয়া যাওয়া যাবে? বলেন না যাওয়া যাবে? আরো জোরে যাওয়া যাবে? যদি যায় আমলনামা কিসের সওয়াব লেখা হবে? ওই সওয়াব বলে লেখা হবে, বুঝছেন? ছাত্র তো মাথা মতো ঠিক নেই, কিসের গুনাহ? কিসের গুনাহ?
বলেন না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এতক্ষণের আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না। তৃতীয় নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য। আমার আপনার নবী বলেন সুম্মা মারারতু আলা নিসাইন ওয়া রিজালিন মুআল্লাকিনা বিসাদিহিন্না। নবী বলেন আমি মেরাজের রজনীতে এমন একদল নারী পুরুষের নিকট দিয়ে অতিক্রম করলাম। এই যে দুধের স্তন আছে না, কথা কয় না, এই বোঝার জন্য বলতেছি। বিসাদিহিন্না, সাদিয়ন শব্দের অর্থ হলো কি? স্তন। নারী পুরুষ উভয়কে তাদের দুই স্তনের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? পারবেন এই শাস্তি সহ্য করতে? সে কে পারবেন? আপনার এই স্তনের সাথে বেঁধে আপনাকে ঝুলিয়ে রাখবে। বুঝেন না মনে আপনার আমার কথা? পারবেন ভাইয়েরা? হ্যাঁ, এরা কারা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার নবী বলেন মেরাজের রজনীতে আমি নবী এমন একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদেরকে তাদের দুধের স্তনের সাথে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার ভাবেন তাদের অবস্থাটা কেমন ভাইয়ারা আমার। পায়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখে না, গলার মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখে না, হাতের মধ্যে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে না, তাদের স্তনের সাথে রশি দিয়ে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার আপনার নবী বলেন আমি বললাম জিব্রাইল এরা কারা? জিব্রাইল ফেরেশতা জবাব দিছে কি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফাকালা হাউলাই আল্লাম্মাজুন ওয়াল হাম্মাজুন। তারপর নবী তিলাওয়াত করলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আসেনি? কথা কয় না। জিব্রাইল বললেন নবীজি এরা হলো ওই সমস্ত নারী পুরুষ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউলাইল লাম্মাজুন ওয়াল হাম্মাজুন। তারা দুনিয়াতে থাকতে মানুষের সামনে গীবত করত, পিছনে গীবত করত। সামনেও বলে না, সামনেও পিছনেও কি করত? এই জন্য তাদেরকে কিসের সাথে বেঁধে ঝুলিয়ে রাখছে? বলেন না ভাইয়ারা আমার। তখন এই আয়াত তিলাওয়াত করলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের সামনে গীবত করে, পিছনে গীবত করে, সামনে মানুষের দুষ্টুটি চর্চা করে, পিছনে দুষ্টুটি চর্চা করে। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করে বলি আমিন। করবেন নি এই পাপ? করবেন? অতীতে যে করছেন সেটার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে নাকি নাই? এরে ভাই কথা বলেন না, দরকার আছে নাকি নাই? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, এক নম্বরে জানলাম গীবত কাকে বলে, দুই নম্বরে জানলাম অপবাদ কাকে বলে, তিন নম্বরে জানলাম যারা গীবত করে মৃত্যুবরণ করবে এদের অবস্থা কেমন হবে। এক নম্বরে কিয়ামতের ময়দানে এরা আল্লাহর নিকটে সবচেয়ে বড় সুদকার হিসাবে দাঁড়াবে, সবচেয়ে বড় সুদখোর হিসাবে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। কার আদালতে দাঁড়াবে? বলেন আল্লাহ। দ্বিতীয় নম্বরে জানতে পারলাম যারা গীবত করে মৃত্যুবরণ করবে ওই সমস্ত মানুষগুলোর হাতের নখগুলো হবে তামার। এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারা এবং বুকের গোস্তগুলো সিরে ক্ষত বিক্ষত করবে। দুই নম্বরে জানতে পারলাম জাহান্নামের মধ্যে তারা কি করবে? বলেন না, পচা দুর্গন্ধময় গোস্ত ভক্ষণ করবে। এখন তৃতীয় নম্বরে জানতে পারলাম যারা গীবত করে বিনা তওবায় মারা যাবে এই মানুষগুলা মরার পরে আল্লাহর ফেরেশতারা তাদেরকে স্তনের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে সাজা দিবে। বলি না আউযুবিল্লাহ। গীবত করব না ছাড়ব? একটু আওয়াজ দিয়ে বলেন না, গীবত করব না ছাড়ব? আওয়াজ দিয়ে বলেন, গীবত করব না ছাড়ব? শুধু তাই নয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা গীবত করে মৃত্যুবরণ করে এই মানুষগুলো যখন হাসরে ময়দানে যাবে, যাওয়ার পরে যখন তাদের সামনে আল্লাহ তাআলা তাদের নেকির এই কিতা আমল নামাটা যখন উন্মুক্ত করে দিবে তখন তারা দেখবে তাদের নেকির ভিতরে, তাদের আমল নামার ভিতরে নামাজের সওয়াব দেখা যায় না, রোজার সওয়াব দেখা যায় না, হজের সওয়াব দেখা যায় না, দান সদাকার সওয়াব দেখা যায় না। তখন তারা বলবে আল্লাহ ব্যাপার কি, কারণটা কি? দুনিয়াতে থাকতে এত নামাজ পড়লাম, সওয়াব গেল কোথায়? আল্লাহ দুনিয়াতে থাকতে ফরজ রোজা রাখার পরে নফল রোজাও রাখলাম, সওয়াবগুলো গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে জবাব দিবে তোমরা দুনিয়াতে থাকতে নামাজও পড়তা, গীবতও করতা, যার গীবত করছো তার আমল নামা তোমাদের নামাজের সওয়াব চলে গেছে। বলি না আউযুবিল্লাহ।